গণ অধিকার পরিষদের সর্বদলীয় বৈঠকে ৫ সিদ্ধান্ত গ্রহণ। স্কুল কলেজের সভাপতিকে স্নাতক হতে হবে, দায়িত্ব সর্বোচ্চ ২ বার। ৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির পত্র ইন্টারপোলে পাঠালো সরকার। খুলনার সাংবাদিক বুলুর মুখ থেতলানো, ২ হাত ভাঙা ছিল, জানালো পুলিশ। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। গণ অধিকার পরিষদের আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন সহ জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গী সব রাজনৈতিক দল উপস্থিত ছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ২২টি রাজনৈতিক দলের সভায় ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো, ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা, ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার, নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রবিধান অনুযায়ী বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির সভাপতি হতে হলে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। একই ব্যক্তি টানা ২ বারের বেশি সভাপতি হতে পারবেন না, তবে ১ মেয়াদ বিরতির পর আবার প্রার্থী হতে পারবেন। একই সঙ্গে কেউ ৩টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদে দায়িত্ব নিতে পারবেন না। ম্যানেজিং কমিটিতে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও স্পষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এই নতুন গেজেট অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাঠামো আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের ৩টি গার্মেন্টস কারখানার মালিকদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোল সদর দপ্তরে পত্র পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন শামীম, ডার্ট গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলা ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ্দৌলা এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পত্র ইন্টারপোল সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন আদালতে দায়েরকৃত মামলাকে ভিত্তি করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল স্বাক্ষরিত পত্রে এই অনুরোধটি ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে মামলাগুলো চলমান রয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। খুলনার সাংবাদিক ওয়াহেদ উজ্জামান বুলুর মৃতদেহের সুরতহাল করা হয়েছে। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মুহিদুল হক জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদনে বুলুর মুখ থেতলানো, ২ হাত ভাঙা ও গায়ে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে বলে জানান তিনি। রোববার রাত ৮:৩০টার দিকে খুলনার খানজাহান আলী সেতুর নিচ থেকে বুলুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। সাংবাদিক বুলু চ্যানেল 1, ইউএনবি, আজকের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহ পত্রিকায় কাজ করেছেন। ৬০ বছর বয়সী বুলু সর্বশেষ দৈনিক সংবাদ প্রতিদিনের জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদক ছিলেন। তিনি খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন বলে জানান খুলনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক। সোমবার ময়নাতদন্তের পর খুলনা প্রেস ক্লাবে তার জানাজা হয়। পরে গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সপ্তাহখানেক পরই পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসরের। তারই প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ।
প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ ছিল টাইগারদের সিরিজ নিশ্চিতের লড়াই। আর এই ম্যাচে ডাচদের 9 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল লিটন দাসের দল। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নেদারল্যান্ডের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি তারা। পাওয়ার প্লের 6 ওভারে 40 রান তুলতেই টপ অর্ডারের 3 ব্যাটারকে হারায় সফরকারী দল। তাসকিন, নাসুম, মোস্তাফিজের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি কোনো ব্যাটার। বিক্রমজিৎ, শারিজ আহমেদ ও আরিয়ান দত্ত ছাড়া আর কোনো ব্যাটারি ছুঁতে পারেননি 2 অঙ্কের ঘর। 15 বল বাকি থাকতেই 103 রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ড। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 2 সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির দিনটি কর্মজীবনে নতুন সুযোগ এনে দিতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখলে সাফল্য পাবেন। পারিবারিক বিষয়ে শান্ত থাকা প্রয়োজন। বৃষ রাশির আর্থিক বিষয়ে সতর্কতা জরুরি। নতুন বিনিয়োগ আজ এড়িয়ে চলাই ভালো। প্রেম ও সম্পর্কের দিকে দিনটি সুখকর যাবে। মিথুন রাশি শিক্ষা বা গবেষণামূলক কাজে ভালো ফল আসতে পারে, তবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। কর্কট রাশি কর্মক্ষেত্রে সহকর্মীর সহযোগিতা পাবেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ আনন্দ দেবে। পুরানো কোনো সমস্যা সমাধানের ইঙ্গিত আছে। সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে। নেতৃত্ব গুণ প্রকাশ পাবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি হতে পারে, তবে অহংকার এড়িয়ে চলুন। কন্যা রাশির আজ মানসিক চাপ বাড়তে পারে। স্বাস্থ্য খারাপ হতে পারে। বিশ্রাম নিন। অর্থের দিকে স্থিতিশীলতা থাকবে। তুলা রাশির বন্ধুদের কাছ থেকে সুখবর আসতে পারে। দাম্পত্য জীবনে মিলন মেলা ঘটবে। বুদ্ধি খাটিয়ে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। বৃশ্চিক রাশি কাজে মনোযোগ বাড়বে। কাজ কারো সহযোগিতায় সমাধান হবে এবং রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। ধনুরাশির বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ আছে। আর্থিক দিকে উন্নতি হতে পারে এবং পরিবারে আনন্দ আসবে। মকর রাশি অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আইনি বা অফিস সংক্রান্ত জটিলতার সমাধান হবে, তবে ব্যয়ে সংযমী হন। কুম্ভ রাশির পার্টনারশিপে নতুন সুযোগ আসবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা প্রবল। প্রেমের সম্পর্কে শুভ সময়। মীন রাশির স্বাস্থ্য ভালো থাকবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। অনাকাঙ্ক্ষিত ভ্রমণ ঘটতে পারে এবং পরিবারের জন্য খরচ বাড়বে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।